নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রথমেই আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। ভীষণভাবে দুঃখিত আমি। গত পুরো সপ্তাহটা আমি একটাও এপিসোড তোমাদের জন্য আনতে পারিনি। একটিও ঘটনা তোমাদেরকে পাঠ করে শোনাতে পারিনি। আমার পারিবারিক কিছু অসুবিধার কারণে ঘটনা আনতে পারিনি। আমার মা ভীষণভাবে অসুস্থ ছিলেন। ঈশ্বরের কৃপায় এবং তোমাদের সকলের ভালোবাসায় পরিস্থিতি এখন অনেকটাই অনুকূলে। তাই আর একদম দেরি না করে আজকে যথারীতি তোমাদের জন্য ঘটনা নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের জন্য রয়েছে দুটি চমকপ্রদ ঘটনা। আশা করি তোমাদের আজকের ঘটনা দুটি ভীষণ ভালো লাগবে। তাহলে আর দেরি কেন, চলো চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি আমি যেভাবে শুনেছি সেভাবেই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আমার বয়স তখন ঠিক কত তা মনে নেই, তবে অনেকটাই ছোট ছিলাম। উত্তরবঙ্গের কোচবিহার শহরে আমার মামার বাড়ি। বছরে গরমের ছুটি পড়লেই আমরা আমি, বোন, মা, বাবা চলে যেতাম দাদু দিদিমার কাছে। বছরের ওই 7-8টা দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকতাম সারা বছর। আমার বড় মাসিরাও কোচবিহারেই থাকেন। দাদুদের বাড়ি থেকে রিকশায় গেলে এই মিনিট 10-এর দূরত্ব। এবার আসি আসল ঘটনায়। সেবারেও দাদুর বাড়ি থেকে আমরা 4 জন গেছিলাম মাসির বাড়ি। মাসতুতো দিদি দাদাদের সাথে থাকলে সময়টা কোথা দিয়ে যেন হুশ করে কেটে যেত। রাত্রে থাকাও হতো 2-1 দিন। সেরকমই এক রাত্রের ঘটনা। আমরা সকলেই শুয়ে পড়েছি। আমার এক পাশে বোন আর বোনের পাশে মা, এইটুকু মনে পড়ে। গভীর রাতে ঘুমটা হঠাৎ ভেঙে যায় একটা অস্বস্তিতে। দেখলাম পাশে সবাই ঘুমাচ্ছে অকাতরে। একটানা বাবার নাসিকা গর্জনের শব্দ ভেদ করে চলেছে রাতের নিস্তব্ধতা। ঠিক এমনই সময় আর এক মর্মভেদী চিৎকার কানে ভেসে এলো। আমি নিথরের মতো বিছানায় পড়ে রইলাম, আর বারংবার আসতে থাকলো সেই আর্তনাদ। কোনো পুরুষ কণ্ঠে কেউ অনেকটা দূর থেকে ডেকে চলেছে, দিদি ভাই, দিদি ভাই। ঠিক টেনে টেনে আর্তনাদ করে ডাকলে যেরকম শোনায়, ঠিক তেমনি। কেউ মারাত্মক কোনো বিপদে পড়লে যেমন করে কাছের মানুষদের ডাকে, ঠিক তেমন ছিল সেই আর্তনাদ। ভেবেছিলাম বাকিরাও এমন চিৎকারে জেগে উঠবে, কিন্তু না, কেউ জাগলো না। আমি এক মুহূর্তের জন্য ভুল শুনছি ভেবে চোখ বুজে ফেললাম। তবু একাধিকবার বারবার সেই একই ডাক শুনে চললাম। আমার শিরায় শিরায় তখন ভয়। আমি বুঝতে পারছি ঘামে ভিজে যাচ্ছে আমার শরীর, কিন্তু নড়তে পারছি না এক বিন্দু। তখনও সেই ডাক চলে যাচ্ছে নিরন্তর। শরীরের অনেক শক্তি সঞ্চয় করে কোনো রকমে যখন মা বলে ডেকে উঠলাম, মা বোধহয় ভেবেছিল আমি স্বপ্ন দেখছি। মাকে বললাম, কেউ ডাকছে, শোনো মা। কিন্তু কি অদ্ভুত, সেই ডাকটা যেন মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেছে। জানি আমার সেদিনের কথা মাও বিশ্বাস করেনি, তবু সেই ডাক আজও কানে বাজে। ভেবে পাই না সেদিন কি সত্যি কেউ কোনো বিপদে পড়ে ওভাবে ডাকছিল। কিন্তু তাই যদি হয়,
তাহলে বাকিরা সেই ডাক শুনতে পেল না কেন? কিন্তু বিশ্বাস করুন সকলে, ওই ডাক নিঃসন্দেহে আমি শুনেছিলাম, স্পষ্টভাবে শুনেছিলাম। তাহলে কে ডেকেছিল আমায় সেদিন? এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনা সবসময় যে অনেকটা বড় হবে এমনটা কিন্তু নয়। সত্যি ঘটনা বোধহয় এমনই হয়, কারণ সেটাতে তো কোনো রং মেশানো থাকে না। যিনি ঘটনা লিখেছেন তার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেদিনের সেই উপলব্ধি তিনি চরমভাবে করতে পেরেছিলেন। ওনাকে কি কেউ দিদিভাই বলে সত্যি ডাকতো বাস্তব জীবনে, নাকি সবটাই ছিল ওনার মনের কল্পনা? কি মনে হয় তোমাদের? ঘটনাটি ছোট হলেও সেদিনের ওনার উপলব্ধি উনি সবার সাথে শেয়ার করেছেন। এবার চলে যাব আমাদের আজকের দ্বিতীয় ঘটনায়। চলো শুনে ফেলি দ্বিতীয় ঘটনা। আমাদের প্রথম ঘটনায় লেখিকা যেভাবে তার মনের অনুভূতি প্রকাশ করেছেন, আমাদের দ্বিতীয় ঘটনাটিও খানিকটা সেরকমই। আমি যেভাবে পড়েছি সেভাবেই তোমাদেরকে ঘটনাটি শোনাচ্ছি। উনি লিখেছেন, আমি দিনে দুপুরে ভূতকে কথা বলতে শুনেছি। হ্যাঁ, নিজের কানে শুনেছি, বিশ্বাস করুন। প্রতিদিনের মতো আজও কাজে যাওয়ার সময় অটোয় উঠে মোবাইলটা হাতে নিয়ে চোখ বুলিয়ে নিচ্ছি। এটাই আমার নিত্য রুটিন, আজও এর ব্যতিক্রম হয়নি। মোবাইল খুলতেই একটা প্রতিবেদন চোখে পড়ল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেত চর্চা। কৌতূহলে পড়তে শুরু করলাম। কি আশ্চর্য, পড়ে উঠতে উঠতেই দেখি আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে। এতক্ষণে খেয়াল করলাম অটোতে আমি একাই আছি, কিন্তু ঠিক তখনই কানে এলো একটা কণ্ঠস্বর, জড়ানো জড়ানো, অস্পষ্ট। ঠিক বোঝা গেল না কে কি বলল, কিন্তু একটু অস্বস্তি লাগলো। ভাবলাম অটো ড্রাইভারই হয়তো আমায় কিছু বলল। ভাড়া মেটাতে গিয়েও আবার শুনতে পেলাম, এসে গেছেন আপনি, এসে গেছেন। এইবার একটু পরিষ্কার, যেন কোনো জড়ানো গলার শব্দ। আমি ভ্যাবাচাকা খেয়ে ড্রাইভারের মুখের দিকে তাকালাম, কিন্তু দেখি উনি নিশ্চুপ, মুখে এক ফোঁটা ভাবান্তর নেই। আমি আর কিছু না ভেবে অটো থেকে নেমে পড়লাম। ড্রাইভার ভাড়া নিয়ে চুপচাপ চলে গেলেন। হঠাৎ আবারও সেই কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো, আবারও দেখা হবে, চলি। বলেই হাওয়ায় শব্দটা মিলিয়ে যেতে থাকলো, একটা হাসিও যেন মিলিয়ে গেল। বৃষ্টিমুখর এই দিনে আমার সাথে কি হলো, কে আমায় কি বলল, কেন বলল, কিছুই বুঝতে পারলাম না। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম সেই স্থানে। আমার শরীর ঘেঁষে এক টুকরো হিমেল বাতাস বয়ে গেল। আর এরপর সারাদিনে আমার সাথে আর কিছুই ঘটেনি। কি হয়েছিল সেদিন আমার সাথে, এর ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। এই ছিল দ্বিতীয় ঘটনা। ঘটনাটি হয়তো খুবই ছোট, কিন্তু শুরুতেই যে বললাম, উনি ওনার মনের অনুভূতি প্রকাশ করেছেন। কি ঘটেছিল সেদিন সেটাই উনি প্রকাশ করেছেন। সত্যি ঘটনা তো, এর মধ্যে বানিয়ে বা রং চড়িয়ে বলার মতো কিছু ছিল না। তাই ওনার সাথে ঠিক যতটুকু ঘটেছিল উনি ঠিক
ততটুকুই ব্যক্ত করেছেন। বাকিটা তোমাদের সবার হাতে। কি মনে হয় তোমাদের, কে ওনার কানে ফিসফিসিয়ে সেদিন কথা বলেছিল? কেনই বা বলেছিল? কেউ কি কোনো সাহায্যের জন্য ওনার কাছে এসেছিল, নাকি মনের কোনো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এসেছিল? কি মনে হয় তোমাদের? আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমাদের কাছে থাকা এমনই সুন্দর সুন্দর ঘটনাগুলি আমাকে পাঠিয়ে দিতে পারো। rupkothasen2008@gmail.com। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। সেই সব দারুণ ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নিতে পারবো। আর তোমরা তো জানোই, সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দারুণ কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। সেই সব ঘটনার সাথে থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই। আবার আরেকটি দুর্দান্ত ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।